हाय आज के আমরা কথা বলবো অন আ ফিল্ম দ্যাট রিলিজ ইন 2019 মর্দ কো দর্দ नहीं होता। তো আমি চাইছিলাম অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম যে এই সিনেমাটার সম্বন্ধে একটু কথা বলি। ইটস আ ফ্লপ বাই দ্য ওয়ে। 12.5 ক্রোর্স মতো বাজেট ছিল আর এটা রিকভার করেছে অ্যারাউন্ড 2.2 ক্রোর্স, তো অলমোস্ট 1/10। তো ইটস আ প্রপার ফ্লপ। তো আমরা এই সেশনটা করছি সেই সব সিনেমাকে ডেডিকেট করে যারা যে সিনেমাগুলো হয়তো বক্স অফিসে খুব একটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়নি, বাট দেয়ার ওয়ার এলিমেন্টস অন হুইচ উই ক্যান স্পিক। তো সিনেমাটা ডিরেক্টেড বাই ওয়াসন বালা, অ্যাক্টর অভিমন্যু দাসানি অ্যান্ড রাধিকা মদন দ্য কি অ্যাক্টর, অ্যান্ড গুলশন দেবাইয়া। তো আমি এক একটা করে পয়েন্ট রেজ করি। প্রথম কথা বলা দরকার যেটা সিনেমাটা ইটস এ ট্রিবিউট টু আওয়ার ওল্ড ক্লিশে বলিউড ফিল্মস। তো এমনভাবে জিনিসগুলোকে ইন্টারস্পার্স করে দেওয়া হয়েছে যেরকম আমাদের বলিউড ক্লিশে যেসব জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, দ্য ডিরেক্টর পেজ ট্রিবিউট টু অল দোজ স্টাফ। ফর এক্সাম্পল সিনেমাটার মধ্যে দেয়ার ইজ আ মাদার হু গেটস কিল্ড, নট কিল্ড, আই মিন ডাইজ বিকজ অফ সাম ইনসিডেন্ট, দ্যাট ইজ ওয়ান। তারপরে ওর মধ্যে lovers get separated, villain, there is a villain are twins। তো এই সব যে এলিমেন্ট গুলো, যেই সব জিনিসগুলো আমরা টিপিক্যাল একটা রিভেঞ্জ স্টোরিতে দেখে বড় হয়েছি ইন দ্য 80s, I grew up in the 80s, তো সেই সব এলিমেন্ট গুলোকে সিনেমার মধ্যে রেখে এটা একটা আর্টিস্টিক ফ্লেভার সিনেমাটাকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো দ্য ডিরেক্টর হিমসেলফ সেজ, ওয়াসন বালা সেজ দ্যাট it's a hardcore kung fu film in a Sai Paranjpe ambience। তো যদি আমরা মনে রাখি যে Sai Paranjpe, the lady who made films like Chashme Baddur Katha in the early 80s, তো সেই সব more or less প্যারাল সিনেমা আমরা বলতে পারি। তো এই সব রেফারেন্সেস গুলো আছে, একটা চল কালচার, এখানে চল নেই তবে একটা লোকালাইজ সোসাইটি যেখানে দ্য প্রোটাগনিস্ট ছোটবেলা বড় হচ্ছিল এবং বিভিন্ন কারণে তাকে অন্য কোথাও যেতে হয়। তো আমি সেই ডিটেলে যাচ্ছি না, বাট ওইটা ছিল যে সুরিয়া তু কিউ আয়া। আমি দিস ইজ আ স্পয়লার রিভিউ, তো উই উইল বি স্পিকিং অ্যাবাউট দ্য কন্টেন্ট অফ দ্য ফিল্ম। তো ইফ ইউ হ্যাভ নট সিন, ইউ লাইক টু ওয়াচ অ্যান্ড কম ব্যাক টু দ্যাট। তো যেটা আমি বলছিলাম যে সুরিয়া তু কিউ আয়া, 12 সাল বাদ তু কিউ আয়া, দ্য লেডি সেজ, এরকম একটা ডায়লগ। তো আমরা ওটার সাথে কানেক্ট করতে পারি যে সাই পারাঞ্জপে কথা সিনেমাতে একটা কন আয়া যখন ফারুক শেখ কামস টু দ্য চল দ্য ইজ আ সং। So এই কানেকশন গুলো আছে from an artistic point of view। আর he speaks about different films, পাপ কো জ্বালা কে রাখ কর দুঙ্গা, এটা মানে I grew up in the 80s, তো আমি খুব ভালো কানেক্ট করতে পেরেছি, এইটুকু আমি বলতে পারি। I was a kid in the 80s, তো পাপ কো জ্বালা কে রাখ কর দুঙ্গা was one of the film I also wanted to watch. It was a flop film, ছোটবেলা অ্যাকশন সিনেমা দেখতে সবার ভালো লাগে। ধর্মেন্দ্র আলিতা রাজ was there, তো he gives reference to that film। তারপরে গ্রেফতার, এগেন মানে তখনকার দিনের ওই যে আমাদের সেই ক্যাসেটস গুলো হতো, বড় বড় ক্যাসেটস গুলো, সেইগুলো অনেকবার দেখানো হয়, বিভিন্ন 80s সিনেমা যেটা হয়তো ওয়াসন বালা দেখে বড় হয়েছে, সেইগুলো রেফারেন্সেস গুলো আছে। দ্য অ্যাকশন ইন দিস ফিল্ম ইজ ভেরি ভেরি গুড। দ্য অ্যাকশন ইজ টপ নচ আই উইল সে। মানে বলিউডে এই লেভেলের অ্যাকশন খুব কম সিনেমায় আমি অন্তত দেখেছি। এবং দ্য সারপ্রাইজিং পার্ট ইজ আই হিয়ার যে অভিমন্যু দাসানি আর রাধিকা মদন দুজনের কারোরই কোনো মার্শাল আর্ট ব্যাকগ্রাউন্ড নেই। তো এই সিনেমাটা যদি দেখা যায় যেসব কিক্স গুলো হবে, আমি তো আই ডোন্ট নো মাচ অ্যাবাউট কুংফু অ্যান্ড মার্শাল আর্ট, বাট যেসব কিক্স গুলো আমি দেখলাম অভিমন্যু দাসানি করেছে, স্পেশালি দ্যাট হোয়াট ইজ কল, আই ডোন্ট নো, এরকম একটা কিক, তো সেটাকে স্লো মোশনে যেভাবে দেখানো হয়েছে অ্যান্ড হি মাস্টার্ড অন দ্যাট ইজ রিয়েলি ক্রেডিবল ফর এ নিউ কামার। 8 packs 6 packs 8 packs তৈরি করেছে। হি bold enough to take off his shirt in the film. He has prepared himself for that, so that is very good. আমরা জানি যে by the way Abhimanyu Dasani is Bhagyashi's son, in case you don't know, so but he has put the effort shows। মানে আমি এই অ্যানালিসিসে যাচ্ছি না যে কত বড় অ্যাক্টর বা কি, too early to say, first film, so he is looked promising, that is what I can say, he looked good। এবারে আমরা জানি about people who are from the industry, their kids, we know about stars who have been 20 years in the industry and have not dared to take their shirt off। এইটুকু ডেডিকেশন নেই যে একটা 6 pack 8 pack বানাবো, এরকম স্টারসদের সিনেমা আমরা 20 বছর ধরে দেখছি। তো কম্পারেটিভলি দ্যাট ও প্রথম সিনেমা অনেক কেটেছে, 9 মাস
he has worked on martial arts, different forms of martial arts শিখেছে, that is credible. And even the lady, she has also done a lot of martial arts, which is very much credible. ওদের কারোরই martial arts কিছু ব্যাকগ্রাউন্ড ছিল না, start from zero. मर्द को दर्द नहीं होता, আমি স্টোরিতে যাচ্ছি না। again it's about a person who doesn't feel pain, তো বিভিন্ন লেয়ার্স নিয়ে খেলা হয়েছে এখানে। বেসিক্যালি অভিমন্যু দাসানি, দ্য ক্যারেক্টার সূর্যা, হি ইজ প্লেইং এ সুপার হিরো। তো সুপার হিরোদের যেরকম আমরা দেখি ছোটবেলা থেকে, যে ইনোসেন্ট ইন নর্মাল লাইফ বাট very very much violent and flamboyant when it comes to actions and saving people's lives, তো ওই ধরনের ক্যারেক্টারটা পোর্ট্রে করা হয়েছে। টিপিক্যাল মানে সুপার হিরোর মতোই ওকে সাজানো হয়েছে। ইভেন দ্য ড্রেস, ব্রুসলি সিনেমার রেফারেন্স আছে, এন্টার দ্য ড্রাগনের সেই ট্র্যাকস্যুটটা পরানো হয়েছে। বাট সূর্যা ইজ লাইক সুপারম্যান। ইভেন যখন ওই লিফটে উঠছিল, দ্যার ইজ আ সিন যেখানে একটা অফিসে যাবে Surya and his master goes to an office, so lifte ওঠার সময় he raises his hand like that, so it's a clear indication that we are talking about Superman here. এবং বিভিন্ন যে কিক্স এবং ফ্লাই করে যাচ্ছে এইসব থিংস গুলো আছে, তো we are talking about Superman here. তো সুপারম্যানের রেফারেন্স আছে, maybe the director wanted him to connect with Superman's comics or movies that he has seen during his childhood, তো ওই ব্যাপারটা আছে। প্লাস একটা ডিসকানেক্ট ফ্রম দ্য সোসাইটি সেটা আনা হয়েছে। দর্দ নেই হতা মানে it doesn't only mean physical pain, as I understand. So he is disconnected completely from the society. He lives in his own dream world, the things that he have grown up with, and ওর কাছে যেগুলো প্রাইমারি ছোটবেলা ছিল সেগুলো এখনো প্রাইমারি, which is very nice. I hear that Abhimanyu Dasani did not speak for 3 months to any of his family members before the movie was shot, which is commendable. To get totally alienated from his surroundings, and that he achieved pretty much in the film. You will see that he is pretty much insensitive or what is it? Not in a negative way, but he is not connecting with any of the things that are happening around him, except what the things that affected him during his childhood days, his friend Supri and the other stuff, the martial art and all those things. তো স্টোরিতে আমি যাচ্ছি না। রাধিকা মাদান অলসো প্লেড ডিড ওয়েল। তো একমাত্র রাধিকা মাদানই একমাত্র ক্যারেক্টার এই সিনেমাটায় যার একটা ট্রানজিশন আছে। তো শি ওয়াজ মোর লাইক ডিপেন্ডেন্ট অন হার বয়ফ্রেন্ড পেরেন্টস, ইনিশিয়ালি আমরা সেটা দেখতে পাই। তারপরে উইথ দ্য পাসেজ অফ টাইম উই ফাইন্ড দ্যাট শি বিকামস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড শি লিভস হার ফ্যামিলি, কামস আউট। তো ওই ক্যারেক্টারটা একটা ট্রানজিশন আছে, যদিও ফিজিক্যালি বা ইন টার্মস অফ অ্যাক্টিং সেটা খুব একটা স্পষ্ট হয়নি, বাট অ্যাটলিস্ট she has done a good job in terms of the stunts. Beautifully choreographed. There are like 7-8 songs in the film. I don't remember the exact number. Beautiful songs. The best part is you will not understand in the film. This is a very important thing that I want to mention. You will not understand when the songs are happening in the film. So when you come out of the film, you realize, okay, there were some songs that happened, some lines I remember, which were very nice, but গান হচ্ছে যেটা আমরা টিপিক্যালি সিনেমায় দেখি, there were no such thing. So কনসেপ্ট প্লটের মধ্যে উইথ দ্য সিনস এমন ভাবে গানগুলোকে রাখা হয়েছে যেগুলো ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড যে গান হচ্ছে। রাপ পান রাপ্পিড আপ, my son also watched this movie with me, so he was singing রাপ পান রাপ্পিড আপ after the movie ended. So আমি যখন পোস্টারটা একদিন আমি মোবাইলে দেখছিলাম, he also talked about that. So that is a very even I liked it, Rappan Rappidap, where you will be singing Rappan Rappidap after you come out of the theatre probably. Theatre or now এখন তো theatre option নেই, so wherever you see this film. So please watch this film, very well done. Director যেভাবে নিজের ভালো লাগা জিনিসগুলোকে দেখিয়েছে, আরেকটা রেফারেন্স দিই, যেরকম আপনি आंखों के लेजर से उड़ा दे उसे, তো এরকম একটা ডায়লগ আছে, মাঝে মাঝেই বলছে ক্যারেক্টারটা। তো I will connect that with Johnny Soper's Giant Robot. Giant Robot, if you have seen in the 80s, he used that laser to against his opponent's eye laser. তো এইসব জিনিসগুলো মানে সব রেফারেন্সেস গুলো ও খুব ভালো করে ইউজ করেছে। দ্য থিংস দ্যাট হি লাভ, গ্রেফতার, অমিতাভ বচ্চন, মেবি দ্যাটস দ্য ফার্স্ট ফিল্ম হি স অফ অমিতাভ বচ্চন, আই ডোন্ট নো, বাট ইয়া ওটা রেফারেন্স আছে। অমিতাভ বচ্চনকে কোথা থেকে চিনলাম, কোন সিনেমা থেকে, আই রিমেম্বার ফরার ওয়াজ দ্য ফার্স্ট ফিল্ম আই স অফ অমিতাভ বচ্চন। তো এখানে কোনটা দেখেছিলাম সেই সব বোর্ড, যেখানে কিছু কমফু ফিল্ম আর নামগুলো সব মনে নেই, সেগুলো রেফারেন্সও আছে। ব্রুস লি রেফারেন্স আছে, অ্যাকশন, তো অ্যাকশন ভালোবাসতো। তো ইট ইজ গোয়িং ব্যাক টু দ্য চাইল্ডহুড অ্যান্ড পেইং ট্রিবিউট টু অল দ্য থিংস দ্যাট হি লাভ। ইট ইজ নট আ স্পুফ ফিল্ম, I mean things are done very well here. আর
মোটামুটি এই আর কি। আই উড রেকমেন্ড এভরিবডি শুড ওয়াচ দিস ফিল্ম, যদিও এটা ফ্লপ করেছে। আর একটা হচ্ছে কি, টরন্টোতে সিনেমাটা পপুলার চয়েস, ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড পেয়েছে, and Abhimanyu Dasani won the best male debut last year in 2019 in Filmfare probably, so which is commendable. But commercially filmটা successful না, whatever is the reason, maybe multiplexে শুধু রিলিজ করেছিল, কিছু ইস্যু ছিল ওই সময়টা, TSP also released the same week, so whatever is the reason, it was not a commercial success unfortunately. But we should encourage such films, that's what I feel. Please go and watch and let us know if you like the review. আর যদি কিছু আপনাদের বলার থাকে ডেফিনেটলি লেট আস নো। আমরা এই রিভিউগুলো করবো কিছু কিছু ফ্লপ ফিল্মস নিয়ে, which we like, we thought that there were elements that are credible and people should watch. So please go and watch this film. আর তো কিছু আমার বলার নেই আপাতত, please go and watch. There are so many things to say, I'll not waste any more time here. চলো bye.